পানি করবো, টাকা পয়সাও নেই, কতদিন বড়ু খাইনি, গাঁজাও খাইনি, দেখি কেরো কাজ ধান্দা মান্দা করা যায় নাই। ওই তো মোরা তরুণ ভাই আসতেছ না, দেখি 1000 টাকা ধারা যায় না। আসসালামু আলাইকুম তরুণ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বিশাল বিপদে পড়েছি। আমার সেই ছোট শালিটার ডেলিভারি হয়েছে, 8 দিন হাসপাতাল, শুনে যাবো ভাই, আমার কাছে টাকা পয়সাও নেই। 1/2 কেজি ফল হলো তো নেওয়ার দরকার না কি কাও ভাই? ও তোর শালি হসপিটালে? আরে ফল তো নিয়ে যাওয়ার দরকার, মিষ্টিও নিয়ে যাওয়ার দরকার, আবার কিছু টাকা হাতে করেও যাওয়ার দরকার। তোর কাছে টাকা নেই? না ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই। এই কারণে তো তোমার টানা সালাম দিলাম, বসতেছো না ভাই। 1000 টাকা দিলে বিশ্ব উপকার হয় ভাই। তুমি আমার মানটা বাঁচাও ভাই, তোমার কাছে বিশ্বাস করে টাকাটা চাইছি ভাই। আমি নেতা মানুষ, যদি ওর কিছু না দিই তাহলে কি আমি নেতা আমার মানবি নি? হ্যাঁ, ও তো কিছু দেওয়াই লাগবে। তা আরে তোর কয় টাকা দরকার? দুটিয়ে বড়ির দাম 700 টাকা, আর গাঁজা কিনতে লাগবে না 300 টাকা করে, 1000 টাকা। ভাই ভাই 1000 টাকা হলেই হবে নয়, ফল নেবো না আর মিষ্টি নেবো না, ভালো হবে না। আর কিছু ভাড়া মারাও তো লাগবে না কি কাও? ভালোই হবে না, 1000 টাকা দিলেই হবে না। 1000 টাকায় তুই 1000 টাকায় নিয়ে যা, এই তো তোর শালি, তে ই করিস। আর যদি কিছু লাগে, তো তুই অন্য লোকের কাছে আমার কথা কলেই দিয়ে দিবি নি। আর কোনো দোকানেও যদি ওষুধ পানি লাগে তো কইস, ও আমার কথা কলেই দিয়ে দেন। আমি বুঝিস নে, আমি তোর মাতব্বার না, বুঝছিস? নে ভাই নে ভাই তুমি নিয়ে ভাই মানে একটা তাওর মতো কাম করলি ভাই। হ্যাঁ, 1000 টাকা দিয়ে বিশাল উপকার করলি ভাই। তুই আমার লজ্জাবোধ করাচ্ছিস। 1000 টাকাই তো আমি তোর বেশি দিচ্ছি নে। যা, আর তুই এসব কথা মাঝে কাজ করতি না। আরে থালিও তো প্রশংসা করার দরকার, আমার তো সবাই জানে আমি তরুণ মাতব্বর, তাই না? দর্শক ভাই তুমি 1000 টাকা দেওয়ার বিশাল উপকার করলে ভাই। তুমি আর অল্প কিছুদিন বাইসে থাকো, বুঝছো? আমি চলে গেলাম, সে কুষ্টিয়া যেতে হবে 8 দিন হাসপাতালে ভাই। তা আসলাম, হ্যাঁ আসলাম। হ্যাঁ কইলো ওটাকে আমার মনে হয় বেশি দিন বাঁচবো না, সেই জন্য ওই কথা কোথাও মনের হলে কে ফেলেছে, তাই না দর্শক? আরে তুই চেষ্টা এমনি আমার সংসার ভালো লাগতো না। বাড়ি আসলি বড় ধ্যান জ্ঞানী, সেইদিন তরুণ ভাইয়ের কাছ থেকে 1000 টাকা নিলাম, সে টাকাও তো মরি খেয়ে তুলে ফেলেছে। এখন সদাই তো করার দরকার। তরুণ ভাই তো একটা কথা কইছিল, আর যদি কিছু লাগে তো তুই অন্য লোকের কাছে আমার কথা কলেই দিয়ে দিবি নি। আমার কথা দোকান পাশারে যার কাছে টাকা যাবি সেই দিন একটা সুযোগ যাচ্ছে, মাতব্বর মানুষ ঝান্টু দিকে দেখি শান্ত দোকানে যা চাইল মাইল নিয়ে আসি, কি হবি। শান্ত ভাই দোকানে আসো, শান্ত ভাই। তোমার তো আগে মেলা টাকা বাকি রয়েছে, আর সদা মেলা দেখা আমাকে করলে না, আবার এখন কি সিটাই মেরে করতে এলে না? কেউ বাকি মাকি হবে না? ওরে আমি বাকি নেবো না, আর তরুণ ভাই পাঠাইলিও। ও ওই পারে তরুণ মাতব্বর, আচ্ছা সমস্যা নেই, দিচ্ছে। ওই যে তরুণ ভাই কইলিও 1 লিটার সোয়াবিন আছে না, ওইটা দাও, 1 প্যাকেট মুড়ি দাও, আর ওই যে কেয়া সাবান আছে না, এই সাবান দাও। শুভ, দেখো তো কি কি আছে দিয়ে দাও তো। ওই মুড়ি 1 কেজি, আর ওই মনে হয় তেল আর কেয়া সাবান এটা দিয়ে দাও। আর ওই যে 1 প্যাকেট স্টার দাও, 1 প্যাকেট স্টার। এই যে ফাইল ধরে নিয়ে যাও। হ্যাঁ তরুণ ভাই খায় ভালোই হবে। তরুণ ভাই আবার এই সিটার মিটার কবে তো বসা শুরু করলে? ও তো ফুল সিটার। আমি তাহলে গেলাম। ভাই টাকা দিয়ে যাও। তরুণ ভাই কি টাকা আমাকে দিইনি নাকি? ওরে তরুণ ভাই নামে লিখে তো তরুণ ভাই পাঠাচ্ছে না, আমি আসি, আমার সিটার, আমি সিটার না, তুই আমার বাকি দিই, বুঝিস নে?
তরুণ ভাই পাঠাইছে, তরুণ ভাই মাঠের লোকজন খাটতে আছে বুঝি, পিএনও লাগাচ্ছে, সমস্যা নেই, টাকা লিখে তো তরুণ ভাই চেক ভাঙা দিকেছে ব্যাংকে, তুই বুঝতেছিস নে। আমি গেলাম, তরুণ ভাই না বড় বড় করে লিখে তো, হ্যাঁ আমি গেলাম। এমনি খাতায় লিখতে লিখতে জায়গা নেই, আল্লাহ আল্লাহকে টাকাটা দিলি হয়, তার কি লিখে রাখিস। টাকা পয়সা তো সব ফিরিও গেল, বাজার নিলাম, সে বাজার শোন, ওই যে তরুণ ভাইয়ের কাছের লোক মিরাজ, মিরাজ শোনেক তো মনে শোনে, ওসি 500 টাকা দে, তরুণ ভাই আমার দিতে কয়েছে। কিসের টাকা গো? তরুণ ভাই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। কজরে কজ, তরুণ ভাই কইলো মিরাজের কাছে গেলি তোর 500 টাকা দিয়ে দিবে নি, তাই তুই তো তোর কাছে আলাম না, আমি তোর কাছে জীবনে টাকা চাই, তুই বুঝিস না? হ্যাঁ মিটার আবার তরুণ ভাই কবে থেকে পূজা শুরু করলো। আচ্ছা নাও, তরুণ ভাই যদি পাঠাইছে নাও, নাও। সমস্যা নেই, তরুণ ভাই দিয়ে দিবি না। আচ্ছা আচ্ছা মিরাজ খালাম আইগো। আচ্ছা। খালা সিটার ভিটার টাকা নিয়ে গেল, আল্লাহ টাকা কি ফেরত পাবো না? ভাগ্য তরুণ ভাই দেবেন, তরুণ ভাই ঘরের চালটা ভেঙে গেছে, 3 কিলো তো সামর্থ্য নেই, গায়ে দেয় পাড়ার ভিতরে তো কয়েকটি পাটকাটে কিনা যায় না, ধান্দা মন্দা করা যায় না, এ ঘরে বসবাস করার মতো নেই, সলটা নাকের পর পানি করে, বোর কপালে পর পরে, কি জ্বালা যায়। আমার দরজাটাও নেই, কি করি গরিব মানুষের। ঘর তো ভাঙা, নগেন দেখতেছি পাটকাঠি ঝাড়তেছে, তরুণ ভাই নাম ওর কাছ থেকে ঝাড়িয়ে আসে। এ নগেন, নগেন। হ্যাঁ সিটার সুজন ভাই। আমি সিটার মানে আমি তো তরুণ ভাই লোক, ওই যে তরুণ ভাই পাঠাইলিও 10 পাটকাঠি দে, ওইতে বাইসে বাইসে মোটা আটি দিবি না, মাতব্বার মানে বুঝিস নে, 10 দিবি, যাতে তরুণ ভাই কলে পারে বেড়াটা হ্যাঁ যায়, বুঝছিস, মোটা মোটা আটি দেখে দে, চিকন আটি দিবি না, কলে ভাবি এমনি খুব পরিষ্কার লোক, বুঝিস নে, দে। তরুণ ভাই আবার এই বাল থাল সিটার রাখতেছ কি করতে? তরুণ ভাই কি আবার মিরকে বেরাম হয়েছ না? 10 দে। আচ্ছা নাও, 10 পাঠ ফেরাম কাজ কই, ওই মোটা মোটা দেখে আটি দে, আর এটা তো চিকন আটি দে, মোটা দেখে দে, মোটা দেখে দে। আরে সুজন ভাই টাকা দিয়ে গেলি নে? আরে টাকা তরুণ ভাই দিবি নি, তরুণ ভাই মাঠে গেছে, মাঠে থেকে তো টাকা দিবি না, পাটকাঠি আমি কি করবো বুঝিস, আমার বাড়ি সব পাকা বকছে, বুঝিস নে, পাগল, তরুণ ভাই দিবি নি। সিটার ফিটা নিয়ে গেল, যাই হোক চিন্তার কোনো কারণ নাই, ও না দিলি তরুণ ভাইয়ের কাছ থেকে নেবো না টাকাটা। শান্ত, 1 প্যাকেট বেনসন দাও। তরুণ ভাই না তো, তুমি তো স্টার খাও, তুমি তো বেনসন খাও না। ওই কুমার সিগারেট তো আমি খাই না, আমি তো ওই বেনসন খাই। কেন সুজন তো সেদিন 1 ফাইল স্টার নিয়ে গেল, তুমি এসে কোন বেনসনের কথা করছো? সুজন তো হাতে শালির বলে বাচ্চা হবে, সেনে গেল, ও আমার নামে বাকি নিয়ে যাবি, যাবে না, আমার কাছে আরো 1000 টাকা নিয়ে গেছে, আর তোর কাছে বাকি নেছে, আর তুই বাকি দিবি কে? তুই কি আমার কাছে শুনেছিস যে হচ্ছে সুজন বাকি দেবো নাকি? তুই খালি শিকার নেছে নাকি? আর তুমি কয়শো বিলে তো দিছি, ও এসে ও 1 প্লেট মুড়ি নেছে, তেলের বোতল নেছে, আবার বোঝনে কে সাবান নেছে। আমি কি তোর দিতে কয়েছি না, তুই আমার কাছে শুনিয়ে দিছিস? দেখবো ও তুই জাত দিছিস, তার সাথে বোঝা গিয়ে আমি ওসব কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, আর তোর ব্যঞ্জনও খাবো না, আমি এখন আর চলে গেলাম, তুই যা পারে তুই সুজনের সাথে করে যা, আমি চলে গেলাম। ও তরুণ ভাই, কি রে মনি, কি হয়েছে, ভালো আছিস? তোর সাথে মেলা দিন দেখা হয় না। তোমার এটা দেখা যায় না, সেদিন সুজনের দেওয়া আমার কাছে 500 টাকা নিলে, সে টাকা ফেরত দেবা না? আরে সুজনের দিয়ে তোর কাছে আমি 500 টাকা দেবো, আমার কি টাকা কম বলেছে? হ্যাঁ, আমি আর সুজনের 1000 টাকা দিলাম, আর তুই এই কথা কইস? তুই যা ওই সুজনের সাথে বোঝা গা, আমি সুজনের টাকা তো দিতেও কইনি, তুই কি আমার কাছে শুনে গেছিস? আমি যে চললাম,
তুই যা পারিস তাই করে গে, যা ওর সাথে বলে দে, হ্যাঁ? এটা কি কাম দাও? আরে আল্লাহ রে, আমার 500টা টাকা একদিনকার হাইজরি। আমি আগেই জানতাম ও সিটা, ও টাকা দিলেই আমার খুশি, আমি আগেই জানতাম। তালা 500 টাকা মার। এই তরুণ ভাই দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ও গরিব মিসকিন আমার সাথে তো কোনো কথা কয় না, আজকে কি করতে কথা কচ্ছে একটু শুনিয়ে দে। কি রে, কি হয়েছে? তুমি বুঝতো না তোমার আমি কি করতে ডাকতেছি? তোমার বোর বলে কলের বারকার বলে বেড়া নেই, তোমার সুজনের তোমার সেলা সুজন ও হেনতে 10 আটি পাট খুই নিয়ে গেছে, সেই সপ্তাহে টাকা আমাকে তুমি দিবা না? শালা কইলো কি, শালা আমার বাড়ি বাথরুম দিয়ে কলের পাশের মাঝে সব ইটির ঘর আর টাইস করা, শালা কয় পাট কুদ্দা আমার বাড়ির বেড়া। ওই শালা তুমি আমার কাছে শোনো তো যে পাট কুড় আমি দিদি কইছি, তুমি আমার কাছে শুনিয়ে তো, তুমি ওর সাথে বোঝা কা যাবার তাই করো, শালা সব সম্বন্ধে আমার নাম গায়ে আমি তোদের বড় হয়ে যায় গেছি নাই, হ্যাঁ শালা রে। সারা পাট খুই 10 টাকা আটি কিনে যদি 10 আটি পাট খুই দিতে হয়, আমার তো লাভ হয় 5-6 টাকা আটি। আমার তো ব্যবসায় লাল বাতি একদম জ্বলা দিল ওই চামচা সুজন। এই সুজন, সুজন ভাই ভাই, আমার দোকানে 1 টাকা বাকি, এত টাকা বাকি নেই, আমার 500 টাকা টাকা দে। আমার 10 আটি পাট খুই মারি দিছিস তুই, তাড়াতাড়ি পারা। এই তাড়াতাড়ি আয়, আমার 500 টাকা দাও তাড়াতাড়ি। লেগেছে চকলেট নিয়ে আসবি নি।